প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সলিড স্টেট ফিজিক্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের যে বিষয়ে পড়াবো তোমরা সবাই জানো। আমি তোমাদের সলিড স্টেট ফিজিক্স পড়াই এবং আজকে আমি তোমাদের যেটি শিখাবো সেই অধ্যায়ের নাম হচ্ছে অতিপরিবাহিতা, সুপার কন্ডাক্টিভিটি, শ্রেণী সম্মান, চতুর্থ বর্ষ। আমি লাবণী সাহা, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আমি প্রথমেই তোমাদের বলেছি, আমি আজ যেটি শিখাবো অধ্যায়ের নাম হচ্ছে অতিপরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি। তো অতিপরিবাহিতা থেকে আমরা আজকে কোনটা শিখব? এখানে দেখতে পাচ্ছ কি লেখা? অতিপরিবাহিতা অধ্যায় থেকে আমরা শিখব আজকে লন্ডন ইকুয়েশন। লন্ডন হচ্ছে বিজ্ঞানীদের নাম।
লন্ডন ভ্রাতৃদ্বয় মানে দুই ভাই এই ফর্মুলাটা আবিষ্কার করেন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমীকরণটা কি সমীকরণটা প্রতিপাদন করা হয়েছে। তোমাদের আজকে আমি এই সমীকরণের প্রতিপাদনটাই শেখাবো। এখানে দেখো প্রশ্নটি আছে, অতি পরিবাহীর জন্য লন্ডন সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে এই সমীকরণ হতে মেইসনার ক্রিয়া পাওয়া যায়। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, তোমাদের সাথে আমি গত ক্লাসে মেইসনার ক্রিয়া ক্লাসটা নিয়েছি, গত ক্লাসটা মেইসনার ক্রিয়ার উপরেই নিয়েছিলাম। তো আজ আমরা শিখবো যে অতি পরিবাহীর জন্য লন্ডন সমীকরণ প্রতিপাদন করব এবং দেখাবো যে এই লন্ডন সমীকরণ থেকে মেইসনার ক্রিয়া পাওয়া যায়। মেইসনার ক্রিয়াটা আশা করি তোমাদের মনে আছে। মেইসনার ক্রিয়াটা আসলে কি বলো তো, কি মনে আছে তোমাদের? মেইসনার ক্রিয়া আসলে অতি পরিবাহীর উপরে চৌম্বক ক্ষেত্রের যে প্রভাবটা, দেখো তো মনে করতে পারো কিনা। আজকে আমরা অতি পরিবাহীর জন্য লন্ডনের প্রথম সমীকরণটা শিখব। লন্ডনের আরো সমীকরণ আছে, আস্তে আস্তে আমরা সবগুলোই শিখব। তো আজকে আমরা শিখব প্রথম সমীকরণটা। প্রথমে তোমাদের যেটা দেখিয়েছি, dj by dt equal n স্মল স্কয়ার ক্যাপিটাল ই বাই হচ্ছে দেখো মেইসনার ক্রিয়া ব্যাখ্যা করার জন্য লন্ডন ভ্রাতৃদ্বয়, প্রথমে বলেছি যে দুই ভাই মিলে এই সমীকরণটা প্রতিপাদন করেছে। ভ্রাতৃদ্বয় এই সমীকরণ প্রকাশ করেন লন্ডন তত্ত্বটি টু ফিল্ড তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। টু ফিল্ড
একটু খেয়াল করো, টু ফিল্ড মানে দুইটা ক্ষেত্রের উপরে প্রতিষ্ঠিত। টু ফিল্ড তত্ত্ব অনুযায়ী অতিপরিবাহী পদার্থ নরমাল এবং সুপার ইলেকট্রনের সমন্বয়ে গঠিত। বুঝতে পারছ? আমি প্রথম ক্লাসে কিন্তু এটা তোমাদের খুব ভালো করে বুঝিয়েছিলাম যে আজকে আবার বলি এটা, যে সুপার কন্ডাক্টর যখন হয় কোন পদার্থ, মানে যখন কোন কন্ডাক্টরের ভিতরে সুপার কন্ডাক্টিভিটি ক্যারেক্টারিস্টিক্সটা দেখা দেয়, তখন হচ্ছে সেই পদার্থটা সুপার কন্ডাক্টর হয়। আচ্ছা, আমরা জানি যে কন্ডাক্টর যখন হয় কোনো পদার্থ, তার ইলেকট্রনগুলো কোথায় থাকে? কন্ডাকশন ব্যান্ডে থাকে। তাহলে সুপার কন্ডাক্টর যখন হয়, সে কন্ডাকশন ব্যান্ড থেকে আরো এক ধাপ এগিয়ে যায়, ওই ব্যান্ডটাকে বলে সুপার কন্ডাকশন ব্যান্ড। তাহলে ওই সুপার কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকে সেটা হচ্ছে সুপার ইলেকট্রন, আর কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনটা ছিল এটা হচ্ছে নরমাল ইলেকট্রন। তাহলে অতিপরিবাহী পদার্থগুলো যেটা আছে, ওই অতিপরিবাহী পদার্থগুলোর মধ্যে তাহলে ওই পদার্থ তো একই থাকলো, তাই না? পদার্থ তো চেঞ্জ হলো না। তোমরা জানো অতিপরিবাহী পদার্থ কিন্তু মৌলিক পাওয়া যায়নি। অতিপরিবাহী পদার্থ, অতিপরিবাহী মানে সুপার কন্ডাক্টর যে পর্যন্ত পাওয়া গিয়েছে, প্রথম তোমাদের একটা সুপার কন্ডাক্টর ছবি দেখিয়েছি। প্রত্যেকটা ক্লাসে আমি সুপার কন্ডাক্টর একটা ছবি রাখি। কেন রাখি? যে সুপার কন্ডাক্টর আসলে তোমরা দেখো, সুপার কন্ডাক্টর কিন্তু অনেকগুলো পদার্থে মৌলের একসাথে করে একটা যৌগ তৈরি করা হয়, এবং এটার টেম্পারেচার আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তোমরা জানো যে এটা এখনো 0°C টেম্পারেচারেও আসেনি। সুপার কন্ডাক্টর যে বানানো হয়েছে, যেসব পদার্থের মধ্যে সুপার কন্ডাক্টিভিটি আছে, এদের টেম্পারেচার যতদিন পর্যন্ত না বাড়ানো না যাবে, ততদিন পর্যন্ত আমরা এটা ইউজ করতে পারবো না। তো এই সুপার কন্ডাক্টর যে পদার্থটা আছে, ওটা সুপার কন্ডাক্টিভিটি ধর্মের আগে তো সে নর্মাল পদার্থ ছিল, তাই না? তোমরা জানো যে সংকট তাপমাত্রার পরে একটা পদার্থ, একটা কন্ডাক্টর সুপার কন্ডাক্টরে পরিণত হয়ে যায়। আবার সংকট তাপমাত্রা তুমি যদি বের করে আনো, তাহলে সে আবার কিন্তু নর্মাল পদার্থ হয়ে যাবে। তাহলে যখন ওই পদার্থটি সুপার কন্ডাক্টর হয়ে গেল, তাহলে তার মধ্যে কি নর্মাল ইলেকট্রন থাকবে না? পদার্থ যখন নর্মাল পদার্থ ছিল, তখন তার মধ্যে নর্মাল ইলেকট্রন ছিল। যখন সে ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রস করলো, তখন সে কি হয়ে গেল? সুপার কন্ডাক্টর হয়ে গেল। সুপার কন্ডাক্টর কখন হবে? যখন তার মধ্যে সুপার কন্ডাকশন ব্যান্ড তৈরি হবে। সুপার কন্ডাকশন ব্যান্ড মানে কি? ওইখানে ইলেকট্রন কন্টিনিউয়াসলি প্রবাহিত হতে থাকবে। আর সুপার কন্ডাকশন ব্যান্ডে সুপার ইলেকট্রন থাকে। তাহলে সুপার কন্ডাক্টিভিটিতে সুপার কন্ডাক্টরের মধ্যে কয় ধরনের ইলেকট্রন থাকে? দুই ধরনের, নরমাল ইলেকট্রন এবং সুপার ইলেকট্রন। আমি কি তোমাদের বোঝাতে পারলাম? তাহলে নরমাল ইলেকট্রন কি হবে? আমরা জানি প্রবাহ, ইলেকট্রনের প্রবাহটাই কি? ইলেকট্রনের যে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। হ্যাঁ, তো তড়িৎ প্রবাহ তাহলে কি হবে? একটা নরমালের তড়িৎ প্রবাহ হবে, একটা সুপার ইলেকট্রনের তড়িৎ প্রবাহ হবে। বুঝতে পেরেছো? মানে একটা নরমাল ইলেকট্রনের জন্য প্রবাহ পাবে এবং একটি সুপার ইলেকট্রনের জন্য প্রবাহ পাবে। মানে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনটা আছে তার জন্য একটা প্রবাহ পাবো, এটা হচ্ছে নরমাল ইলেকট্রনের প্রবাহ। আর সুপার কন্ডাক্টরে সুপার ইলেকট্রনের জন্য একটা প্রবাহ পাবো সুপার কন্ডাকশন ব্যান্ডের থেকে, এটা হবে কি আইএস। আর নরমালের জন্য পাবো আইএন। নরমাল ইলেকট্রনের জন্য প্রবাহ আইএন, সুপার ইলেকট্রনের জন্য প্রবাহ আইএস। বুঝা গেছে? তাহলে
একটা অতিপরিবাহী টু ফিল্ড তত্ত্ব, এটা হচ্ছে টু ফিল্ড তত্ত্ব, একটা নরমাল ইলেকট্রনের ফিল্ড, একটা সুপার ইলেকট্রনের ফিল্ড। হ্যাঁ, আর এখানে অতি পরিবাহী পদার্থের ক্ষেত্রে অতির পরে একটা প লেখাটা মিসিং হয়েছে, তোমরা পটা দিয়ে নিও। অতি পরিবাহী পদার্থের ক্ষেত্রে আই ইকুয়াল আইএন প্লাস আইএস। আইএন নিচে এনটা কিন্তু সাবস্ক্রিপ্ট হবে, প্লাস আইএন নিচে এসটাও কিন্তু সাবস্ক্রিপ্ট হবে। হ্যাঁ, আইএন প্লাস আইএস এইসব লেখা তোমরা জানো, এগুলো তোমরা তোমরা শিখে ফেলেছো এতদিনে, যেহেতু তোমরা চতুর্থ বর্ষে পড়ো, যে নরমাল হয়েছে ওই জন্য এটা আইএন হয়েছে, এবং এনটা কখনোই এটা সমান হবে না, সুপারস্ক্রিপ্ট হবে না, এটা সাবস্ক্রিপ্ট হবে। বুঝতে পেরেছো? না বুঝলে কিন্তু তোমরা কমেন্টসে লেখো, এটার আনসার তোমরা পেয়ে যাবে। আর চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আমি তোমাদের বলেছিলাম, আমি সবাইকেই বলি ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবে। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছ, তো এটা লিখতে থাকো। হ্যাঁ, লিখলে এটা বুঝবেও ভালো। অন্তত ইকুয়েশন গুলো একটু লেখো, 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন গুলো একটু লেখো। দেখো সংকট তাপমাত্রা, হ্যাঁ, টিসি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার, আই ইকুয়াল আইএস। আইএস হচ্ছে কি সুপার ইলেকট্রনের জন্য আইএস, এখানে আয়ন থাকবে না। সংকট তাপমাত্রায় কিন্তু আয়ন থাকবে না, এটা হয়ে যাবে আয়নটা বাদ হয়ে যাবে, শুধু আইএস থাকবে, এবং এস কিন্তু সাবস্ক্রিপ্ট হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা একটু তোমরা পড়তে থাকো, দেখো নিজেরা বুঝতে পারো কিনা, একবার দেখো তো। দেখো 2 নম্বর সমীকরণের পরে 1 নম্বর সমীকরণ কি ছিল? আই ইকুয়াল আয়ন প্লাস আইএস, এটা ছিল 1 নম্বর সমীকরণ। লেখো, খাতায় লেখো। 1 নম্বর সমীকরণ ছিল আই ইকুয়াল আয়ন প্লাস আইএস, এই 1 নম্বর সমীকরণ। তারপরে লেখো 2 নম্বর সমীকরণ কি হবে? সংকট তাপমাত্রায় মানে টিসি, হ্যাঁ, টিসি তে আই ইকুয়াল আইএস, 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণগুলো লেখো, আর কিছু লিখো না, লেখো সমীকরণগুলো লিখে ফেলো। ওকে। সুপার ইলেকট্রন সমূহ কোন রকম বাধা ছাড়াই স্বাধীনভাবে ঘুরতে পারে। এটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে সুপার কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনটা থাকে এটা সুপার ইলেকট্রন, এবং এরা কন্টিনিউয়াসলি চলে। কন্টিনিউয়াসলি চলে মানে এদের কোনো বাধা নাই, মানে এখানে রোধ হলো শূন্য। তোমরা জানো ওহমস ল থেকে, তোমরা জানো যে ভি ইকুয়াল আই আর, এটা জানো তো? দেখো তো, ভি ইকুয়াল আই আর, তাহলে আই ইকুয়াল কি? ভি বাই আর। এখন রোধ যদি শূন্য হয়, মানে আর এর মান যদি শূন্য হয়, আর ইকুয়াল 0 হয়, তাহলে আই ইকুয়াল কি হবে? ভি বাই 0। তাহলে সামথিং বাই 0 ইকুয়াল কি হবে? ইনফিনিটি। সো এর প্রবাহ কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো ওহম সূত্রটা দেখো, ওহম সূত্র থেকে আই এর মানটা বের করো, এবং সেখানে রোধ আর কে শূন্য দাও। রোধ আর কে শূন্য দিলে তোমার প্রবাহ কিন্তু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু রোধ শূন্য মানে এখানে কোনো ইলেকট্রন কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, যেটা কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনরা বাধার সম্মুখীন হয়, কিন্তু সুপার কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনরা কখনোই বাধার সম্মুখীন হয় না, এখানে রোধটা শূন্য হয়ে যায়। হুম, তাহলে বুঝতে পারছো যে কন্ডাকশন ব্যান্ডের পরে আরেকটা ব্যান্ড তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, এটাই সুপার কন্ডাক্টিভিটি। একটা ব্যান্ড তৈরি করতে হচ্ছে ইলেকট্রনের জন্য, ইলেকট্রন নিজেই তৈরি করছে। তো এটা ইলেকট্রন তৈরি করছে, কিন্তু সে এটা উচ্চ তাপমাত্রায় পারে না। হুম, তো সুপার ইলেকট্রন সমূহ কোন রকম বাধা ছাড়া স্বাধীনভাবে চলতে পারে। ই প্রয়োগ করার ফলে, ই তো জানো তড়িৎ ক্ষেত্র, প্রয়োগ করার ফলে এই ইলেকট্রন সমূহের ত্বরণ বৃদ্ধি পায়। ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে। তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে ইলেকট্রনের কি হয়? ইলেকট্রন সমূহের
বেগ বৃদ্ধি পায় তার জন্য কি ত্বরণ বৃদ্ধি পায়। তোমরা জন্য বেগ হচ্ছে ভি, ডিভি বাই ভি বাই টি ইকুয়াল ত্বরণ এ। হ্যাঁ, মানে যদি বেগকে যদি সময়ের সাথে বেগ এবং সময়ের হার হচ্ছে ত্বরণ, ভি বাই টি ইকুয়াল এ। মনে তো থাকার কথা তোমাদের। তো তড়িৎ ক্ষেত্র ই হলে তাহলে দেখো অতএব ই ইকুয়াল, অতএব ই ক্যাপিটাল ই আর স্মল ই, ক্যাপিটাল ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর স্মল ই হচ্ছে ইলেকট্রন, ইকুয়াল এম এ। ওই যে এফ ইকুয়াল এম এ, তাই না? নিউটনের সূত্র থেকে শিখে আসছো না, এফ ইকুয়াল এম এ। এখানে এফ হচ্ছে স্মল ক্যাপিটাল ই আর হচ্ছে স্মল ই। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দাও। এখানে এ হচ্ছে ইলেকট্রনের ত্বরণ, এম হচ্ছে ইলেকট্রনের ভর। এখন দেখো এন, স্মল এন একক আয়তনের সুপার ইলেকট্রন সংখ্যা। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তোমরা দেখো আমি এতক্ষণ বলছি যে সুপার কন্ডাকশন ব্যান্ডে সুপার ইলেকট্রন থাকে। কত সংখ্যক ইলেকট্রন থাকে একবারও বলি নাই। এখন আমি এসে মনে করছি, ধরে নিচ্ছি যে তোমরা ধরে নাও যে সুপার কন্ডাকশন ব্যান্ডে n সংখ্যক সুপার ইলেকট্রন থাকে। তাহলে n সংখ্যক যদি সুপার ইলেকট্রন থাকবে তাদের বেগ থাকবে একটা। ধরে নিই তাদের বেগ হচ্ছে ভি, স্মল ভি, এটা হচ্ছে সুপার ইলেকট্রন সমূহের গড় বেগ। আচ্ছা, এবং যে হচ্ছে প্রবাহ ঘনত্ব। আমরা প্রথমে কিন্তু সুপার ইলেকট্রনের জন্য আমরা প্রবাহ বের করেছি আইএস, আর এখানে আমরা প্রবাহ ঘনত্ব যে যে আমি নিয়েছি, আমরা নিয়েছি লন্ডন, বা আমি নেই নেই লন্ডন বাস্তিদ্বয় নিয়েছে যে কে প্রবাহ ঘনত্ব। কারণ প্রবাহ ঘনত্বের সাথে সময়ের হার দেখিয়ে তারা হচ্ছে একটা ইকুয়েশনটা বের করেছে, সেটা তোমরা আজকে দেখবে। তাহলে দেখো তোমরা এটা একটু খাতায় লিখে নাও যে এন হচ্ছে তোমার হচ্ছে সুপার ইলেকট্রনের সংখ্যা, ভি হচ্ছে সুপার ইলেকট্রনের গড় বেগ, আর যে হচ্ছে প্রবাহ ঘনত্ব। আচ্ছা, আমরা জানি কি, আমরা জানি অনেক আগে থেকে জানি যে ইকুয়াল এন ইভি, প্রবাহ ঘনত্ব ইকুয়াল এন ইভি। এন হচ্ছে বলে আসলাম যে ইলেকট্রন সংখ্যা, সুপার ইলেকট্রনের সংখ্যা, ই হচ্ছে সুপার ইলেকট্রন, ই ইলেকট্রন চার্জ, আর হচ্ছে কি ভি হচ্ছে গড় বেগ। এটা সমীকরণ নম্বর কত, 4 এটা। আচ্ছা, এবার এই সমীকরণটা লিখেছো তোমরা? খাতায় লিখে নাও, খাতায় লিখে আমাকে কোশ্চেন করো সমস্যা যেখানে হয়। তাহলে এই সমীকরণকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে টি এর সাপেক্ষে। দেখো এখানে লেখা আছে, দেখো এটা একটু দেখো তো, যে কে প্রবাহ ঘনত্বকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। করেছো? কি আসে বলো 4 নং সমীকরণে? ডিজে বাই ডিটি ইকুয়াল, দেখো এখানে n তো কনস্ট্যান্ট, তাই না? ইলেকট্রনের সংখ্যার দ্বারা কোনো ডিফারেন্সিয়েশন হবে না, কারণ এটা টি এর সাথে চেঞ্জ হবে না। যতগুলো ইলেকট্রন থাকার দরকার ওগুলাই আছে, কোনো পরিবর্তন হবে না। এই তো ইলেকট্রনের চার্জ, এটার তো পরিবর্তন হবে, কনস্ট্যান্ট। আর তাহলে থাকে কি ভি, ভি এর পরিবর্তন হতে পারে, ইলেকট্রনের বেগের পরিবর্তন হতে পারে। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি টি এর সাপেক্ষে, এবং এটা করে আমি একটা কিছু পেয়ে যাব। কি পাবো দেখো, যদি আমি ভি কে
টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, আমি ডিভি বাই ডিটি পাবো। আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে ভি বাই টি ইকুয়াল ত্বরণ এ, তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল কি হবে, ত্বরণ এ হবে। তো এটা করলে আমি এই সুবিধাটা পাচ্ছি, এবং অ্যাকচুয়ালি এটা ছাড়া এই তিনটা রাশির মধ্যে কোনোটাই ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না, কারণ কোনো ফিক্সড কোনো জিনিসকে ডিফারেন্সিয়েশন করা যায় না। বুঝতে পেরেছো তোমরা? অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে দেখো পরের লাইনে যাও, ডিজে বাই ডিটি। ডিজে বাই ডিটি ইকুয়াল, বাম পাশেটা ঠিকই আছে, একদম ফার্স্টে কিন্তু লন্ডন সমীকরণে ডিজে বাই ডিটিটা দেখিয়েছিল। ডিজে বাই ডিটি ইকুয়াল এন ই, ডিভি বাই ডিটি কে কি লেখা যায়, ত্বরণ এ, লিখে দিলা এ। যাও পরের লাইনে, ডিজে বাই ডিটি ইকুয়াল এন ই। দেখো ওই তোমাদের পড়ে আসলাম না কিছুক্ষণ আগে, ক্যাপিটাল ই স্মল ই ইকুয়াল এম এ, তাই না? আচ্ছা, ওখান থেকে এর মানটা বের করতে পারো না? ওই সমীকরণ থেকে এর মানটা বের করো তো। ক্যাপিটাল ই স্মল ই ইকুয়াল এম এ, ওই যে বললাম যে এফ ইকুয়াল এম এ শিখে আসছো, সেই এম এ এখানে, আর এফ এর পরিবর্তে লিখলাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং ইলেকট্রনকে, ক্যাপিটাল ই স্মল ই। ওখান থেকে এর মানটা বের করলে কি হবে, ক্যাপিটাল ই স্মল ই বাই হচ্ছে এম। তাহলে এই মানটা এখানে বসাও, লাস্ট লাইনে 5 নং সমীকরণে মানটা বসাও, এন ই ই ই বাই হচ্ছে এম ইকুয়াল, স্মল এন থেকে যাবে, ক্যাপিটাল ইটা থেকে যাবে, আর এখানে হচ্ছে ই স্কোয়ার, দুইটা ই আছে তাই ই স্কোয়ার বাই হচ্ছে এম। তোমরা এখানে বলতে পারো যে প্রথমে যে ছবি দেখেছো লন্ডন ইকুয়েশন, আমি ছবিটা দেখিয়েছি, লন্ডন ইকুয়েশনে কিন্তু এন এর সাথে একটা এস আছে, কেন এস দিয়েছে, ওই সুপার কন্ডাকশনে সুপার সুপার ইলেকট্রনের সংখ্যা, তো তাই এস দিয়েছে। তুমি না দিলেও সমস্যা নাই, কারণ তুমি এন কে তো প্রথমেই এন এর পরিচয়টা দিয়ে দিয়েছো যে এন হচ্ছে সুপার ইলেকট্রন, ঠিক আছে? তো এই সমীকরণকে লন্ডনের প্রথম লন্ডন সমীকরণ বলে, এই সমীকরণকে বলা হচ্ছে প্রথম লন্ডন সমীকরণ। মানে লন্ডন যে দুই ভাই, হ্যাঁ, এই লন্ডন ভ্রাতৃদ্বয়, তারা প্রথমে কি করলো, একটা প্রথম লন্ডন সমীকরণ, সিম্পল একটা লন্ডন সমীকরণ বের করলো। এরপরে আরো আছে অনেক, মানে প্যাচানো, মানে তখন অ্যাকচুয়ালি তোমাকে আরো গভীরে যেতে হবে, এটা তো অনেক ইজি এটা, আরো গভীরে যেতে হবে। তো কিন্তু এই সমীকরণটা খুবই ইন্টারেস্টিং, আসলে খুব ইন্টারেস্টিং, তোমাদের ভালো লাগবে, তোমাদের এই এই সমীকরণটা তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আজকে যতটুকু করেছো দেখো এটা ভালো লাগছে না, আশা করি ভালো লাগছে, এবং এটুকু পড়ে ফেলো, পড়ে ফেলো। আর তোমরা আমাকে এই অতিপরিবাহিতা শেষ হলে, হ্যাঁ, যদি অতিপরিবাহিতার একেবারে এ থেকে জেড পর্যন্ত সব তোমাদের পড়াতে হয় তাহলে তো চ্যাপ্টার শেষ হবে না। সামান্য যদি কিছু সংজ্ঞা থাকে, ওই সংজ্ঞাগুলো আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, ওগুলো তোমরা একটু দেখবে, ওগুলো যদি না পারো আমি তোমাদের ওগুলো শিখিয়ে দেব, বা ওর উপরে ক্লাস নেব একটা। হ্যাঁ, তো এইভাবে অতিপরিবাহীটা আমাদের শেষ হয়ে গেলে আমি তোমাদের একটা পরীক্ষাও নিতে চাই। হ্যাঁ, জুমে আমি তোমাদের একটা পরীক্ষা নিতে চাই, আমার সামনে বসে তোমরা লিখবে, আমাকে দেখাবে। হ্যাঁ, নকল করার কোনো সুযোগ নাই কিন্তু। থার্ড ইয়ারের ওরা পরীক্ষা দিয়েছিল, তো ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তোমরা, তোমরা অবশ্যই দিবে। আমি তোমাদের বারবার ফোর্থ ইয়ার চতুর্থ বর্ষ কথাটা কেন বলছি, যে তোমরা যাতে এখানে যেতে, যেহেতু এখানে অনেক গ্রুপের স্টুডেন্টরাই আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স আছে, তো যেটা অনেকে করে যে ফোর্থ ইয়ারের ক্লাসে হয়তো ফার্স্ট ইয়ার একজন তার রোলটা দিয়ে ফেললো, তো এটা আসলে না বুঝে অনেক সময় দিতে পারে, বা ক্লাস হচ্ছে দিয়ে দিল, যে এরকম ভুল যাতে না হয় আমি এজন্য বারবারই প্রথমে আমি লিখেও দিয়েছি যে তোমরা সমান চতুর্থ বর্ষ, তো
তো আবারও বলছি, এটা 4th ইয়ারের ক্লাস। 4th ইয়ারের যারা আছো তারাই রোল নাম্বার দিবে এবং তোমাদের সমস্যাগুলো আমাকে লিখে জানাবে, হ্যাঁ। আর বাদ বাকিরা সবাই দেখতেই পারো, যখন 3rd ইয়ারের ওরা সময় পেলে দেখতেই পারে, কিন্তু এখানে রোল লেখার কোনো দরকার নাই, হ্যাঁ। ক্লাসের নিচে যারা কমেন্টস লিখবে তারা শুধু 4th ইয়ারের স্টুডেন্টের তোমরা কমেন্টসে তোমাদের রোলটা দিবে। আর তোমাদের এই যে অ্যাটেন্ডেন্সটা, এটা কিন্তু আমি রেখে দিচ্ছি, হ্যাঁ। প্রত্যেকটা ডেট আমি যে ডেটে ক্লাস নেই আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা রেখে দিচ্ছি, হ্যাঁ। তো অ্যাটেন্ডেন্সের উপরেও তো তোমাদের মার্কস আছে, তাই তোমাদের অ্যাটেন্ডেন্স থাকাটা খুব দরকার আমার মনে হয়, হ্যাঁ। তো তোমরা এই যে সামান্য যে পড়াটুকু পড়ালাম না, এইটা তোমরা একটু পড়ে ফেলো, পড়ে লিখে আমাকে, তোমাদের সাথে আমি একটা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছি, আমাকে ওইখানে দাও, আমি ওইখানে তোমাদেরটা দেখিয়ে দিতে পারবো, হ্যাঁ। ভুল থাকলে আমি ভুলটা দেখিয়ে দিতে পারবো। তো তোমরা এটা করতে পারো কি না দেখো, হ্যাঁ। আমার মনে হয় এটা করলে তোমাদের জন্য খারাপ হবে না, ভালোই হবে, কারণ 4th ইয়ার তো, লাস্ট ইয়ার, ফাইনাল ইয়ার, তোমাদের তোমাদের লেখাপড়াটা একটু বেশি করে করতে হবে, বুঝতে হবে। আমি আজকে তোমাদের যতটুকু পড়ালাম তোমরা কি বোঝোনি এমন কোনো লাইন আছে? এটা খুবই সহজ একটা ইকুয়েশন। প্রথম দেখলে তোমাদের কাছে একটু মানে অন্যরকম মনে হচ্ছে, কিন্তু এটা অত্যাধিক সহজ একটা ইকুয়েশন। যদি এই ইকুয়েশনটাকে ভেক্টর রূপে প্রকাশ করতে চাও তাহলে ওই যে এর উপরে ভেক্টর সাইন দিয়ে দিবে, আর এখানে এর উপরে ভেক্টর সাইনটা দিয়ে দিবে ক্যাপিটাল এর উপরে, তাহলেই তোমার এটা ভেক্টরের রূপ হয়ে যাবে। তো আমি আশা করব আজকের ক্লাসে তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো কমেন্টস বক্সে লিখে দাও। তুমি রোল লেখার সাথে সাথে কমেন্ট বক্সে লেখো। আরেকটা জিনিস আমি খেয়াল করি, একটু মাঝে মধ্যে ডিস্টার্ব হয় তোমাদের ক্লাসটারে, ক্লাস নেওয়ার সময় একটু ডিস্টার্ব হয়। একটু একটু অসুস্থ আছি এখনো। তো সুস্থ হয়ে গেলে আবার আগের মতো কোনো সমস্যা থাকবে না তোমাদের সাথে। ওই আগের মতো ক্লাসেই আমি ফিরতে চাই। আমার জন্য দোয়া করো তোমরা। তো এখন আমি তোমাদের যতটুকু পড়াই তোমাদের আমি এটা বলবো, যে তোমরা আমি যতটুকু পড়াই পড়ে ফেলো, আমার জন্য না হলেও তোমার জন্য পড়ো। আর তুমি যদি পড়ো এটা আমার জন্যই হবে। তো আমি এই পর্যন্তই, আমি আজকের এই প্রথম যে লন্ডন সমীকরণটা, আমি প্রথম লন্ডন সমীকরণটাই আমি তোমাদের আজকে আমি তোমাদের শিখাতে চেয়েছিলাম। ওটা আমি তোমাদের শিখাতে পেরেছি আশা করি। এবং কোশ্চেনে একটা অংশ ছিল যে লন্ডন সমীকরণ থেকে মেজনার ক্রিয়া বের করা। তো লন্ডনের ইকুয়েশনটা বেশ বড়, ওটা পুরোটা শেষ করতে গেলে আমার 50 মিনিটের ক্লাসেও হবে না। হুম। তো এই জন্য যেহেতু লন্ডনের কয়েকটা পার্ট আছে, দেখলে না প্রথমে আমি তোমাদের লন্ডন ইকুয়েশনের যে ছবিটা দেখিয়েছি, ওখানে কিন্তু একটা পাশে লেখা আছে পার্ট 1, পার্ট 1, হ্যাঁ। তো আমি তোমাদের পার্ট 1-এর প্রথম লন্ডন সমীকরণটা দেখালাম, এরপরে আরো আছে, দ্বিতীয় আছে, তারপরে আবার কম্বাইন করে একটা ইকুয়েশন আছে, হ্যাঁ। তো আমি একসাথে তোমাদের সব যদি দিয়ে যাই তোমরা এটা ভয় পেয়ে যাবে, তোমরা এটা করবা না। তো একটা একটা করে যদি আগাই তাহলে তোমরা পড়বা। আমি আজকে কালকে পরশু এই 3 দিনের মধ্যে আমি তোমাদের চাই, হ্যাঁ। মানে 1 তারিখের মধ্যে আমি তোমাদের সকলের লেখা আমি মেসেঞ্জার গ্রুপে চাই। তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপে আমাকে তোমরা অ্যাড করেছো, আমি ওই মেসেঞ্জার গ্রুপে আমি তোমাদের লেখা চাই, দেখতে চাই, হ্যাঁ, দেখতে চাই। আর ক্লাসে কখনো সমাপ্ত হয় না, তারপরেও সমাপ্ত লিখতে হয়, যে যেহেতু আজকের মতো
এখানে শেষ তাই সমাপ্তটা লিখতে হয়। আসলে তো তোমাদের সাথে আমাদের ক্লাসের কোনো সমাপ্ত নাই। তোমাদের সাথে ক্লাস আমাদের সবসময়, যখন তোমাদের সব অসুবিধা মনে হবে, তোমাদের সকল অসুবিধার জন্য আমরা আছি। তো আজকে ক্লাসে বেশ তোমাদের একটু সমস্যাই হলো, মাঝে মধ্যে আমার একটু আনিজি লাগতেছিল, তাই আমি একটু তোমাদের ডিস্টার্ব হয়েছিল। কিন্তু তোমরা যদি মন দিয়ে আমার ক্লাসটা শুনে থাকো, শুনো আমার ক্লাসটা, শুনো, দেখো, যতটুকু পড়েছি লেখো, হ্যাঁ, অল্প পড়েছি এবার দেখো তুমি, হ্যাঁ, এটা তোমার কাজে লাগবে। এটার মধ্যে অনেক কিছু আছে, এটা দেখতে এরকম সহজ দেখা গেলেও আকারে খুব সহজ না, হ্যাঁ। তো তোমরা সকলে ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আমি সকল ছাত্রছাত্রীদেরই বলছি, তুমি সুস্থ থাকো, ভালো থাকো। সবার ক্লাসে এটা বলবো, সাবধানে থেকো, সাবধানে থেকো। কোভিড-19 খুবই খারাপ, খুবই খারাপ, হ্যাঁ। এটা আসলে মানুষকে আসলে খুব কষ্ট দেয়, এটা আমি দেখেছি। কোনো কিছুই হাতে থাকে না, নিজের হাতে থাকে না। আমি চাইলেও তোমাদের কম্পিউটারের দিকে তাকাতে পারবো না, পারি না, বা মোবাইল দেখতে পারি নাই, এমনও হয়েছে। তো এটা খুবই মানে একটা, কি বলবো, সাধারণ কিছু না। কোভিড-19 সাধারণ কিছু না। আমি শুধু তোমাকে তোমাদের এটাই বলবো, কোভিড-19 অসাধারণ এবং ভয়ঙ্কর কিছু। আমি আমি এটা মানে বুঝতে পেরেছি। তো আমার জন্য তোমরা দোয়া করো, আমি যেন তোমাদের সাথে সুস্থ হয়ে সেই আগের মতো ক্লাসে উজ্জ্বল ভাবে আসতে পারি। আমার প্রত্যেকটা ক্লাসে তোমরা উপস্থিত থেকে শুধু যে রোল দিয়েছো তা না, আমি যখন দেখি আমার ক্লাসগুলো আমার খুব ভালো লাগে যে তোমরা ক্লাসের মধ্যে আমাকে প্রশ্ন করছো, তোমরা না বুঝলে জিজ্ঞেস করছো। তার মানে তোমাদের সাথে আমি লাইভে আছি, তোমরা আমাকে এটা ওয়ান ওয়ে হচ্ছে না, এটা কিন্তু আমি দেখছি তোমাদের সাথে আমার টু ওয়ে হয়ে যাচ্ছে। কারণ ক্লাসে যেমন তোমরা না বুঝলে আমাকে প্রশ্ন করতে, সরাসরি মুখে বলতে, আর এখানে আমি তোমাদের যে স্লাইড শোতে ক্লাস নিচ্ছি, এখানে তোমরা না বুঝলে কমেন্টসে লিখতেছো। একই তো কথা হলো, মুখে বলছো, মুখের কথাটা খাতায় লিখে দিলে, হ্যাঁ। আর প্রশ্ন খাতায় লিখে দেওয়ার কিন্তু সিস্টেমও আছে, হ্যাঁ, সিস্টেমও আছে। তো এটা দিলে খুব একটা অসুবিধার কিছু নাই, এটা নিয়মের মধ্যেই পড়বে আমার মনে হয়। আমি দেখেছি আইএলটিএস পরীক্ষাটা দিতে গেলেই তোমরাও দেখবে যে প্রশ্ন সবসময় জিজ্ঞেস করতে হবে তা না, প্রশ্ন তুমি খাতায় লিখে দিলেও হবে, এবং ওটাতেই তারা বেশি কমফোর্টেবল ফিল করে। হুম তো তোমরা যখন কমেন্টসে লিখো, ওই কমেন্টস লেখাটা কিন্তু খাতায় লেখার মতো, হ্যাঁ। তো তোমরা খাতায় লিখে দিও, খাতায় মানে ওই কমেন্টসে লিখে দিও যে মেসেজ এই লাইনটা আমি বুঝিনি, 4 নম্বর ইকুয়েশনের আমি বুঝি নাই, 5 নম্বর ইকুয়েশনটা আমি বুঝি নাই, শুধু এইটুকু লিখে দিলেই হবে। আমি ওটার সমাধান তোমাকে পাঠিয়ে দেব, সেই দিনই পাঠিয়ে দেব। হুম ঠিক আছে, তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, আর আমার জন্য দোয়া করো যেন আমি খুব দ্রুত সুস্থ হতে পারি, হ্যাঁ, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। ঠিক আছে, তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, এবং অনেক অনেক আশীর্বাদ তোমাদের জন্য। তোমরা ভালো থাকো, যেখানেই থাকো ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। উম, আর হচ্ছে সাবধানে থাকো। কোভিড খুব খারাপ ভাইরাস, খুব খারাপ ভাইরাস।
তোমরা এটাকে মোটেও সাধারণভাবে নিও না, কোভিডকে সাধারণভাবে নিও না। মাস্ক পরো, স্যানিটাইজার সবসময় হাতে রাখো। আমি সবকিছুই রেখেছিলাম, তারপরও ঘরের মধ্যেই ছিলাম, ঘরের মধ্যে থেকেও আমার কোভিডের সকল লক্ষণই ছিল। আমি অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। তো আমি এখন উম আজকে তোমাদের ক্লাসটা নিতে নিজের ইচ্ছা থেকে আমার মনে হলো যে আসলে আমার ভালো লাগছে না তোমাদের সাথে থাকলে। তোমরা তোমরা যদি আমার ক্লাসে অংশগ্রহণ করো, তোমাদের কমেন্টস দেখলে মন ভালো থাকবে। শরীরের সাথে মনেরও একটা সম্পর্ক আছে। আমি মনে করি যে আমার মন ভালো করার জন্য আমার শিক্ষার্থীদের অংশগ্রহণটাও অনেক কিছু। ঠিক আছে, তোমরা যদি অংশগ্রহণ করো, আমাকে প্রশ্ন করো, আমি কিন্তু একটু একটু করে পড়তে যাব, তোমাদের ওই সমাধানটা করতে যাব। করতে করতে কিন্তু আমি আবার স্বাভাবিক একটা জীবনে ফিরে আসব। তো আমি তোমরা তোমাদের জন্য পড়ো, তোমরা আমার জন্যও পড়ো, আমার জন্যও ক্লাসে উপস্থিত থাকো। কারণ তোমাদের দেখলে, তোমাদের কমেন্টস দেখলে, তোমাদের ছবিগুলো দেখলেও কিন্তু আমার ভালো লাগে। তোমরা লাস্ট ইয়ারে, ফাইনাল ইয়ারে তোমরা উঠে গেছো, কিন্তু হ্যাঁ, এখনো মনে হয় যে তোমরা হয়তো সেদিনই আসলে। হ্যাঁ, তোমরা ভালো থাকো, আমি দোয়া করি তোমাদের জন্য। আর আমার জন্য দোয়া করো যেন আমি তোমাদের এর পরের ক্লাসটা যেন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে নিতে পারি। হুম, আমি যেন পরিপূর্ণ সুস্থ অবস্থায় তোমাদের ক্লাসটা নিতে পারি। হুম, আজকে অনেক সমস্যা হয়েছে, অনেক ডিস্টারবেন্স হয়েছে, কিন্তু এগুলো আসলে ইচ্ছাকৃত নয়। আমি পারবো কিনা এটা নিয়ে আমি সন্দেহ ছিলাম। তো তোমরা ভালো থাকো। হুটহাট করেও আমি অনেক সময় চোখেও দেখতে পাই না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসে তোমাদের কমেন্টস গুলো লেখো, যেটা তোমরা পারো না সেটা আমাকে লিখে দাও, আমি খুশি হব। আমার মনে হয় তোমাদের এই অংশগ্রহণই হবে আমার মানসিক ভাবে শক্তিশালী হওয়ার একটা টোটকা হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো বাবারা। তো আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। আমি যা পড়ালাম আজকে, এই পড়াটা আমাকে মেসেঞ্জারে দেখায়ও। হ্যাঁ, আমি দেখতে পারবো, মোবাইল দেখতে পারি, লিখতেও পারি মাঝে মধ্যে। তখন লিখবো, যখন ভালো লাগে তখন লিখবো। আম, প্রশ্নটা তোমরা করো। হ্যাঁ, তোমরা ভালো থেকো। বাই বাই। আমার জন্য দোয়া করো। খুব ভালো লাগে যে